আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে এক টুকরো একটুখানি এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মানেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে, আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের, যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। কারো বিচারক হওয়ার দরকার নাই। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মনটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাই। আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড়, উহুদ পাহাড়, নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান, মান, আজমত, ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার, সুবহানাল্লাহ, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে
আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাছোস আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারিনি মনে হয়, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে। এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা বলি হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বার হয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিনের হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাই ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে। ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে। ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবেই বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানে ওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন, আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন। মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, আফেলি বেরি আফেল ছাত্র কল মাইলে ফিরে আফেল গাছি বেতোয়ার দেয়।
গাছ চাইলে হাড়ি ফেলাইতাম আফলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো আর আর মাইলে ফিরের হালা চল্লিন সাদানো হইতো বিজ্ঞান হইতো। অবাক। আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না, নীল আর্মস্ট্রং যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না, বলেন না নাম বলেন, আছে না, আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন, সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইয়েরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কতটা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সোরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে সুবহানাল্লাহ বলেন না। ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে, শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ ওই নবীটা কাদের নবী? নয়, আরো জোরে, যার সব কিছু কিতাবে আছে। নবীটা কাদের নবী? এখন ডাইরেক্ট যুদ্ধ করে দিম, যুদ্ধ শুরু করছুম। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব, মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন, তারা ঘরে কি পইরা ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে আছে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, কাজ समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो, क्या है मेरा नबी।
क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले शुद्ध पैदा। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো, এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয় না, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই, কয় তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো আর কি। তো খুঁজবো দোকান থেকে নাও, শিশি আনছে। তো শিশি আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। কাউকে না পাইলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি এইটা হন্ডে গেই দে, বলেন না? বলে না এইটা হবা আই তারা কিছুক্ষণ আগে মরিবে দেখি, এখন আসে না নাই? কারণ এই তো বিট বিট করি না মানুষ দৌড়া এসি মোরম মিদি আইয়ের দেখাত দে হাইলে নাইতে আবার ইমিদি কো লাল গেঞ্জি ওলা ফোয়া দেখো না হতে দেখিলাম তো 2 মিনিট। এই তুই আইবার একনা গে গে উদে এবেলি তোর একনা আগে হন্দি তুই তো ইন্দিও রাস্তা গেই হন্ডে হতন তুই এরে দে অঙ্ক মিলারি এটা তো যার গফুয়া কে যাইতা রে ইকুয়াল দি গার্লস স্কুল হতে কে যাইতা রে। কষ্ট নিয়েছে আমার কথায় গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ জোরে 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 ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए। कादर नबी, कादर नबी साथे जाट्टा ने क्यारा ए सिरेंगे फांजो ना सारगुन रोइंगे फानलार বই দিকে जाते जाट्टा ने ক্যারা যে জীবের দিন শেষে ইবেরে টানি বুদে হয় না বাজি এত লহতে রক্ত চাই বিয়ে করাইও যদি বুককে টান মারে তাহলে তো গিয়ে ডাইরেক্ট তোমার হলে যাবি বুদে বেজাল আছে না নাই? রক্ত চাই কি শুধু মাই করে না মরত পরও দুনু আলাইবো। কারণ স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না, স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না। স্বামীর 50 স্ত্রীর 50, 50-50 100 তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার স্ত্রীরও দরকার, স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিনের কথা শোনার জন্য এই যুবকরা যে উন্মাদনা পাগলের প্রেজেন্টেশন করে, হাজার কষ্ট সহ্য করে অনেক সময় মাইলের পর মাইল দূরে চলে যায়, রাতে কিভাবে ফিরবে চিন্তা কোনো কিছু করে না।
এই যুবকরা যেই দিন সচক্ষে দয়াল নবীকে দেখবে সেই দিন পরিবেশ কেমন হয়ে যাবে। যেই দিন এই নয়ন যুগে নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাবে এই যুবকেরা, সেদিন কি পরিবেশ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো, স্বপ্ন যুগে হলো, নবীর জিয়ারত করার তৌফিক দান করুন। পিছনের ভাই আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখান। ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনাদের সামনে রাখার চেষ্টা করব, আপনারা শুধু আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এই মাহফিল কি একজনের না সবার? এটা সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? আপনার পাশের নিয়ন্ত্রণ আপনি রাখবেন, আপনার সামনে নিয়ন্ত্রণ আপনি রাখবেন। সবাই যদি দায়িত্ব নিই, মাহফিল এমনি সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। নবীর উম্মত যারা, তারা একবার বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু স্পেশাল অনুমতি পাওয়ার দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা, যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, বিশেষ বিশেষ কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা, অনুমতি দিয়েছেন। যেমন নবী ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠরোগীর উপর হাত বুলানোর সাথে সাথে, হাত বুলানো শেষ হওয়ার আগেই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ শুনি না আরো জোরে? কোন মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেতেন। একটু কন্ট্রোল করেন। মূসা আলাইহিস সালাম, মনোযোগ আছে? দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি, অনুমতি দিয়েছেন। আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার বলে সব দান করে দিয়েছেন। হয় নাই? নবীর উম্মতের আওয়াজ আরো বড় লাগবে। সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, ওই নবীর উম্মত হয়ে আপনার আমার জন্ম। ছিলাম আমরা জিরো। সবার উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে। ছিলাম আমরা জিরো। আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখানোর পরে জিরো থেকে আল্লাহ আমাদেরকে বানাই দিলেন হিরো। এই হিরোর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, আমরা আছি, সবাই আছে। বড় আছে, ছোটও আছে, সুন্দরও আছে, কালো আছে, টাকাওয়ালাও আছে, আমাদের মতো গরিবও আছে। এবার বলেন, আমরা সবাই ছিলাম কি? ওয়া যারা আসিলাই তারা হ, আর যারা নোয়া আসিলাই তারা মাতনের দরকার নাই। আমরা সবাই কি আছিলাম? আরো জোরে। আল্লাহ বানাই দিলেন হিরো। শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে। আর হীরাকে বলা হয় ডায়মন্ড। বলেন না, বলেন না রে ভাই? স্বর্ণের দাম আপন জায়গায় সম্মানিত, কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ডই। ডায়মন্ড কিন্তু ডায়মন্ডের কোয়ালিটি আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। 10 ভরি স্বর্ণের ভিতরে একটা ডায়মন্ড দিল, আলাদাভাবে শান ফুটে ওঠে, মান ফুটে ওঠে। এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের আংটি গিফট করছে। ওই ডায়মন্ডের হীরার সাথে হিরো। আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে এক একটা ডায়মন্ড হিসেবে বানাই দিয়েছেন। অন্য নবীর উম্মতরা যদি ফিতল হয়, রূপা হয়, আপনি আমি নিজের দাম নিজে কেন লাগে? আরো জোরে বলেন, আমরা কি সবাই কি? বানাই দিয়েছেন কে?
কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন, যেই রায় ক্যান্সেল করার ক্ষমতা অথরিটি পৃথিবীর কারণেই। আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, দাউদের উম্মত আমার বান্দা, ইসহাকের উম্মত আমার বান্দা, ইউসুফের উম্মত আমার বান্দা, আইয়ুবের উম্মত আমার বান্দা, নবী রাহমাতুল লিল আম্মা উম্মতরা আমার বান্দা, সবাই আমার বান্দা। কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণযোগ্যতা দান করলাম। খায়রা উম্মত ঘোষণা। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ডায়মন্ড বানাই দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম মর্যাদা ধরে রাখা। এবার বলেন ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? একটু উত্তর দিবেন। ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানায়? ডায়মন্ড কি নেশায় থাকলে মানায়? ডায়মন্ড কি গাজাতে মানায়? ডায়মন্ড কি মেয়েদের পিছনে লেল গুললে মানায়? ডায়মন্ড কি ফরকিয়া করলে মানায়? জোরে বলতে হবে। ডায়মন্ড কি টেবিলের তলে গোশত নিলে মানায়? ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নেওয়াকে মানায়? ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লাচিল্লি কথা বললে মানায়? ডায়মন্ড কি বড়জনের সামনে পায়ের উপর পা তুলে মানাইলে বলেন, না মানাইলে না, এটা আপনারাই বলেন। আবার সিগারেট খাওয়া মানায়? ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইপটিজিং গান শোনানো মানায়? ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে ব ব করলে মানায়? ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বউ রেখে বাহিরে নজর দেওয়াটা মানায়? জোরে বলেন মানায়? ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বেয়াদবি করাটা মানায়? ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানায়? ডায়মন্ড হিসেবে কি 1 কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে 2 নম্বরই ঠকানোটা মানায়? ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানায়? ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানায়? ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানায়? তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানায়, এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে। সেজন্য আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ডায়মন্ড ধরে রাখা তৌফিক দান করুক। এবার বলেন প্রত্যেকটা আমরা কি কেন বাপলয় হন ভাই সিরিঙ্গে মানুষ না কেন জোর হ না আর বেগুন কি আরো জোরে ডায়মন্ড। আর ডায়মন্ড কিন্তু দূর থেকে সক সক করে। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে, আর অরিজিনাল ডায়মন্ড এমন ধারালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। আবার বলছি শুনেন, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে। নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহস ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনো গুণ আছে না নাই? ডায়মন্ডে দুনো গুণ। আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক। যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও, যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন বউয়ে ভালো, বলেন না বউয়ে ভালো। কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, তুলি বলেন মাশাআল্লাহ। আজ খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। আবাসি ছোট হই তার কেন জোর হন না? মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনেন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো। জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী। ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম। যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা। সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন। মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন। সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বলছি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি তুলি। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ জান দেয় পাক করে খাইও, পাক করে খাইও, পাক করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ নাই? জোরে বলেন কোনো সন্দেহ নাই? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে,
মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে, সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে, গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন লাগে? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না হনো ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগ্রি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি গি হন্ডে মাডত সারিমিকে যুদ্ধ চলারিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ। হর ওয়া সিটিংয়ে মানুষ দিন শেষে সিটিংয়ে হতানো হলে মন শান্তি না লাগে, তখন যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগাতে, ঠিক না? ম্যাম্মি মম আমা ডাহিয়েরও শান্তি, উনিয়েরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে, আর বাইদ্য বৈনকল ছোট ছোট বাচ্চারা সিডিঙ্গা হতান উশিগাত দিল্লা আছে তো পিছনে ভাই কোন মাথার দেখো সৈন্য হন বাচ্চা কলারে সিডিঙ্গা হতান উশিগাত দে আছে না? ইবেল যদি কেউ সিডিঙ্গে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলি না, এগুলো ফঁচা কথা, ফঁচা কথা এগুলো শিখবে ছোট বাচ্চা। বোধ ফকল সিডিঙ্গা হতা মাথা না বাদু, বোধ ফুয়া সিডিঙ্গা হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর ওয়াস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হদনে বাচ্চারা হদে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হদন ভাষা আছে না, নামা থেকে আছে না। আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করো। নবী রাহমাতুল লিল। সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার আমার ঈমানি ভাই যারা আছেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না।
মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হদে বিয়ে আরোগ্য গরিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বজন হতে বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিম, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয় কষ্ট নিয়ে না আমার কথায়। রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বললেন, আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তো আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যে জন হবে আপনা সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাবার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না, তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা
কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি অজুকারীর অজুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, অজুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন। অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে হবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলে এসব সানে উরুত্তুন হদে আয় তোর বদিন সম্বন্ধ রে হনবাজি ঠিক না? হইনে হইরে খুশি, উনন্যে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে আইসুন একবার আরো লই তুই আয়। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরে 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজি আর গো হদে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্রজ্ঞ হদ্দে তারা দে হদ্দ ছোড়ত তো তারা হত্ত বড় তারা জানাস নি হদ্দ হত্তর ফরালা হত নগরী হদ্দ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক না হইরে ডাহি যাইব এটা মাইলে ফিরে এত বড় তারা বে আলগাদ হনে মাথো না মাথো না মাথো না। আর গো হদায় তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবিলে তুই আছিতে ভালোবাসার ফমান দিবেল ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবুকে না আর বুঝো বাস্তব না বাস্তব। আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোরাল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। সবাই মিলে আর একটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নাবিয়ানা আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহু। الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আইরে সাগরে বিজদি আইরে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে
নবী রাহমাতুল লিল আলামিনের সকল উম্মত শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার পূর্ব মাদার বাড়ি বিকল্প সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় হাজী মোহাম্মদ মুসা লেনের সম্মুখে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর স্বনামধন্য প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত ওয়াইজে শিরি বয়ান রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক, রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নজরানা পেশ করার লক্ষ্যে মোহাব্বতের আওয়াজকে সাথে নিয়ে যার যার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন ভাই যে আলোচনাটুকু করেছেন কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রেখে সবার প্রতি অনুরোধ করছি, শ্রদ্ধার সাথে অনুরোধ, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করবেন সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আওয়াজ করলে চাইলে আপনি করতে পারেন, কিন্তু সমাধান কিছু হওয়ার নয়, কারণ জায়গা বড় হওয়ারও সুযোগ নাই, প্যান্ডেল খুলে দেওয়ারও কোনো সুযোগ, একটু রিপ্লাই দেন, সুযোগ। আওয়াজ করলে আওয়াজ থাকবে কিন্তু কাজ কিছুই হবে না। তো সেজন্য আমি অনুরোধ করব, জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? দাঁড়ানোর সুযোগও, আপনারাই বলেন, দাঁড়ানোর ভালো করে দাঁড়ানোর সুযোগও। আর এই গরমের ভিতরেও যে আপনারা এইরকম গ্যাদারিং করে দাঁড়িয়েছেন, এখানে এমন অনেক অনেক ছেলেরা আছেন, ভাইয়েরা আছেন, ঘরে কারেন্ট চলে গেলে 5টা মিনিটও ফ্যান ছাড়া বসতে পারে না। আজকে সেই মানুষ
এই গরমের ভিতরে দাঁড়িয়ে আছে, বসে নয়, তাও আবার শুধু আল্লাহর প্রেমের জন্য, নবীর প্রেমের জন্য কথা বলেন, ঠিক কিনা? এসি ছাড়া ঘুম আসে না এমন মানুষও বসে আছে, জোরে জোরে বলেন না। তো আমাদের এই জিনিসটা ফেল হলে সুন্দর হবে নাকি সাকসেস হলে সুন্দর হবে? আমি আপনাদের কন্ডিশন বুঝতেছি, বোঝার চেষ্টা করব। আপনারাও একটু দয়া করে আমার কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি অনেক বড় একজন আলেম, অনেক জ্ঞানের অধিকারী। পরিবেশ সাপেক্ষে হয়তো আপনারা ওনাদেরকে সেই সাপোর্টটা দিতে পারেন নাই, কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন যে কোনো আলেম আসলে সর্বোচ্চ সম্মান দেওয়ার। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আলেম উলামার ইজ্জত চলবে তো ইনশাআল্লাহ? আলেমের ইজ্জত চললে এলম বাড়বে, এলম। আমার সাউন্ড বক্স ওয়ালা ভাই ওই ইকো ইফেক্টটা একটু কমাই দেন, শুধু আপনি ওই দিলে দিলে লাগবে না, শুধু বরাট করে দেন যেন পিচ পর্যন্ত হয়, গলার সাথে ম্যাচিং হয়। আর রাত যেহেতু গভীর হয়েছে মাইকের আওয়াজটা একটু কমাই দেন, কারণ সোয়াব কামাইতে গেলে গুনাহ কামাই ফেললে তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? অনেকে যদি মাইকের আওয়াজে ঘুমাতে না পারে, ঘুমের ওষুধ খেয়ে শুচ্ছে, ঘুমাইতে না পারে, তাহলে সোয়াবের চাইতে বদদুয়াটা বেশি হয়ে যাবে। যেহেতু রাত গভীর হয়েছে, আমি অনুরোধ করব আপনারা আপনাদের সেটিং অনুযায়ী যাতে এটাও হয়, বাহিরের কারো কষ্ট না হয়, আপনারা একটু খেয়াল করবেন, এটা আপনাদের অথরিটি। আমার এদিকে যত জোয়ান জোয়ান ভাইয়েরা আছেন সবাই একবার বলেন তো দেখি মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন। এবার যারা এখানে সামনে বসে আছেন তারা একবার বলেন। এবার যারা ওদিকে দাঁড়ায় আছেন আমার ভাইয়েরা তারা একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে কি আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। এবার উম্মত হিসেবে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। তবে দাঁড়াইছেন বসছেন ভালো কথা, পকেট সাবধান। গত 2 বছর আগে আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছিল, যতদূর আমার মনে পড়ে। 2 বছর আগে আলোচনা যেখানে শেষ করেছিলাম, আল্লাহ যদি তৌফিক দেয় এবার এখান থেকে শুরু করার চেষ্টা করব। ও ভাই, আই লাভ ইউ টু। ভাইয়া আওয়াজটা একটু সামলান একটু। আমি বুঝতেছি আপনাদের সেই মহাব্বতের জজবাটা আমি বুঝতেছি। আমি মাঝে মধ্যে এরকম পাগলদের পাগলামিগুলা দেখে ভাবনায় পড়ে যায়